আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন। আসলে বাংলাদেশ আর ইন্ডিয়ায় অলরেডি যুদ্ধ লেগে গেছে। সবাই যে যেখান থেকে পারেন যার যে অবস্থান থেকে যার যে প্রস্তুত থাকবেন। বাংলাদেশের যুদ্ধ লেগে গেছে ইন্ডিয়ার সাথে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। দেখুন ভারতে কি করছে বাংলাদেশের সাথে আর বাংলাদেশে কি বলতেছে। নারাই তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে বাংলাদেশেরা। বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে। বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না। আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুইটা বিজেপি ক্যাম্পের মাঝামাঝি স্থানে 177-এর 3S বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল। তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজিত, সেই ক্ষেত্রে দুই পক্ষ বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ যার যার দেশের জন্য সবাই শূন্য লাইন বরাবর সবাই দাঁড়িয়ে যায়। তো এই ব্যাপারে আমরা বিজেপির সাথে সাথে আমাদের বিজেপির জনবল বৃদ্ধি করেছি। আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসে আপনারা দেখেছেন যে 4:10 আমাদের বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফ এর কমান্ডেন্ট এসেছিল। আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। তো সুতরাং আমরাও একদম লাস্ট এটা সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন শূন্য লাইন কেউ অতিক্রম না করে এবং উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজেপি প্রস্তুত আছি। পাশাপাশি আমাদের বিজেপির পাশে আমাদের বাংলাদেশি জনগণ, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে এবং আমাদের জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতে আমাদের থাকবে। সুতরাং আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই বর্তমানে শূন্য লাইন বরাবর আমাদের জনগণকে দূরে সরে আসা। বিজেপি আমরা দিনরাত প্রস্তুত আছি, আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজেপির কন্ট্রোলে আছে। তবে আমরা আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবির হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন। তবে আমি এই এলাকায় এটুকু নিশ্চয়তা করতে চাই বাংলাদেশি জনগণ এবং বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে। আমাদের বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না এবং এই এলাকার সীমান্তের নিরাপত্তা আমরা এটা বজায় রাখব। বাংলাদেশের এত সাহস নেই। ভারত অ্যাটাক করলে 6 ঘন্টার মধ্যে বাংলাদেশের সাহস যোগাচ্ছে 3টে জায়গা থেকে, তুরস্ক, পাকিস্তান এবং তার মধ্যে আর একটা প্রচন্ড শক্তি রয়েছে চীন, যাকে ভারত ভয় পাচ্ছে এবং এই দেশগুলো চাইছে পায়ে পা লাগিয়ে ভারতের সঙ্গে একটা কিছু করতে। এই যে কাঁটাতারের বেড়া দিতে দেবো না, এই কলকাতা দখল করবো, হ্যান করবো, ত্যান করবো, ভারত একটা কিছু করে দিল, কোনো একটা অ্যাটাক করলো বা কিছু করলো, ওরা এটাই চাইছে সর্বশক্তি মিলে ভারতের উপর ঝাঁপিয়ে পড়বে। আপনারা ভিডিওটি দেখলেন, আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই। বাংলাদেশের মানুষ আসলে এখন অনেক শক্তিশালী। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা যে যেখানে আছেন, যে অবস্থানে আছেন, ইন্ডিয়ার বিপক্ষে দাঁড়ান, যাতে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশের প্রতি অবিচার না করতে পারে। আর বাংলাদেশের মানুষ আমরা বিশ্বাস করি যে বাঙালি জাতি মানে কোনো কিছুতেই ভয় করে না একমাত্র আল্লাহ ছাড়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন।